হরে কৃষ্ণ। আমার চ্যানেলের নাম গীতার বাণী। এখানে শুধুমাত্র শাস্ত্র গ্রন্থ পাঠ করে শোনানো হয়। তো আজকে প্রথম দিন, আজকে শোনাচ্ছি কৃত্তিবাসী রামায়ণ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত। রামায়ণে 7টি কাণ্ড আছে। তো 7টি কাণ্ডের নাম আগে শোনাচ্ছি। বালকা কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, যুদ্ধ কাণ্ড, উত্তর কাণ্ড। এই হলো রামায়ণের 7টি কাণ্ড। তো আজকে শোনাচ্ছি কৃত্তিবাসী সপ্তকাণ্ড রামায়ণ আদিকাণ্ড থেকে। নারায়ণের 4 অংশে প্রকাশ। গোলকে বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। দিবানিশি সদাচন্দ্র সূর্যেরও প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, 1 অংশ 4 অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, 1 অংশে 4 অংশ হইলে নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে চামর ঢুলায়, জোড় হাতে স্তব করে পবন তনয়। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে আসিলেন নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিল গিয়ামণি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহু বলে নারদ চানে ধীরে, বসন তিতল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশ্বরের স্থানে। এতেকে ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া 2 জনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শোনো দেবে ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, 4 অংশে দেখিলাম কিসেরও কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্মলতে আছে 60 সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিবে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবে 4 জন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। 1 অংশে নারায়ণ 4 অংশ হয়ে, 3 গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবারে রাম নামে সর্বপাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে গোষ্পদেরও প্রায়। হাসিয়ে বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধৈর্যটি বলেন মোর বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে 1 জন। আরে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার। বিধাতা নারদ তবে ভাবেন 2 জন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই মনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী লইয়া, রত্নাকরের কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হলো রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়াছে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদ্গর তোলে ব্রাহ্মণ বোধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদ্গর না চলে, মায়ার মুদ্গর বদ্ধ তার কর তলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন। রত্নাকর বলে তুমি নাচিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন, করিয়াছ যত পাপী কহিব এখন। 100 শত্রু মারিলে যতেক পাপ হয়, 1 গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি 1 নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় 1 মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপ দয়, 1 ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি,
সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথে দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ সমপুরী কাশী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এসব পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ আমারে। যত কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি মারিবে ভূমিতে, পিপিলিকা মরিবে আমারও চাপেতে। পুনঃ বলিলেন পাপ করো কার লাগি, তোমারে পাতকের কেহ আছে ভাগী। মুনি বলে আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যেবা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমারও পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমারও পাপের ভাগী তারা কেন হবে। করিয়াছ যত পাপ আপনারও কায়, আপনি করিলে পাপ আপনারও দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমারও পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে মুনি লাগিল ভাবিতে, বলে বুঝি এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে সত্য করি না পলাবো আমি, মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসি এসো তুমি। অতঃপর যায় মুনি ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কীর্তি বাস বিচক্ষণ। তো আজকের পাঠ এই পর্যন্ত। রাধে রাধে।